ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আজকে দেখবো আপনার পার্টনারদের কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে এন্ড ওনার অল ওভার লাইফকে নিয়ে। এটা জেনারেল কালেকটিভ অল সাইন্স বেসড ট্যারো রিডিং হবে, আর এটা সব জেন্ডার সব জোডিয়াক সাইনের জন্য রিডিং। আর জেনারেল রিডিং ম্যান্ডেটরি নয় যে সবার জন্য সবকিছু এক্সাম্পল অথবা সবকিছু মেসেজ রিলেট করবে, ঠিক আছে। আর আপনারা যদি আমার থেকে পার্সোনাল রিডিং সেশন বুক করতে চান, হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, ঠিক আছে। অডিও কল করার বা লম্বা লম্বা অডিও মেসেজ দিলে কোনো অপশন নেই, কারণ সবসময় আমি হেডফোন নিয়ে ঘুরি না, তাই তো সম্ভবই না যে আমি লম্বা লম্বা অডিও মেসেজ শুনবো, ঠিক আছে। শোনার সময় নেই, মেসেজ লিখলে বেশি সুবিধা হয়, কারণ যে কোনো জায়গায় থাকি, যে কোনো কাজে থাকি, টুক করে পড়ে নিতে পারি, ঠিক আছে। আর যেহেতু আমি মোস্ট অফ দ্য কেসেসে হিন্দি রিডিং করি, তাই আমাকে অবশ্যই মেনশন করবেন। বাংলা রিডিং চাইলে মেনশন করবেন যে বাংলা রিডিং চান আপনারা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি যখনই দেখবো ফ্রি হব রিপ্লাই দিয়ে দিই, ঠিক আছে। আর এমনিতে অটোমেটিক মেসেজও যায়, কিন্তু অডিও মেসেজ লম্বা লম্বা কখনোই দেবেন না। অডিও মেসেজ সবসময় সব জায়গায় অডিও মেসেজ অন করে শোনা সম্ভব না, ঠিক আছে। হেডফোন নিয়ে থাকি না আমি। ওকে, আজকের রিডিং দেখে নিচ্ছি। হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের, পার্টনার্সদের আজকের কারেন্ট ফিলিংস কি আমার ভিউয়ার্সদের নিয়ে এবং পার্টনার্সদের পুরো লাইফ নিয়ে। প্লিজ ইউনিভার্স ক্লিয়ার কাট মেসেজ দিন আমার ভিউয়ার্সদের জন্য, তাদের পার্টনাররা আজকের দিনে কি ফিল করবেন আমার ভিউয়ার্সদের নিয়ে এন্ড তাদের ওভারঅল লাইফের সিচুয়েশন নিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রথম কার্ড, নাইট অফ সোর্ডস, দ্য হারমিট, সিক্স অফ ওয়ান্স, ফোর অফ পেন্টাকলস and the final card is strength. ওভারঅল এনার্জিতে কি রয়েছে? ওভারঅল এনার্জিতে রয়েছে বটম অফ দ্য টেক নাইন অফ ওয়ান্স। ওকে, নাইন অফ ওয়ান্স প্লিজ ইনভার্স ক্ল্যারিফাই করুন। নাইন অফ ওয়ান্স এনার্জি, নাইন অফ ওয়ান্স এনার্জি। হর হর মহাদেব। সেভেন অফ ওয়ান্স। ওকে, I need one more on this. ওকে, নাইট অফ সোর্স ক্ল্যারিফাই করুন প্লিজ ইউনিভার্স। নাইট অফ সোর্স এনার্জি। হর হর মহাদেব। কুইন অফ পেন্টাকলস। ওকে, দ্য হারমিট ক্ল্যারিফাই করুন। হারমিট এনার্জি। হর হর মহাদেব। নাইট অফ ওয়ান্স। ওকে, সিক্স অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স। হর হর মহাদেব। দ্য হ্যাংড ম্যান। ফোর অফ পেন্টাকলস, ফোর অফ পেন্টাকলস, ফোর অফ পেন্টাকলস। হর হর মহাদেব। Queen of Cups, the Strength clarify করুন প্লিজ ইউনিভার্স স্ট্রেংথ কার্ড কে। Four of Wands, okay, and one more I need on this Knight of Wands, Knight of Wands. Har Har Mahadev. Okay, এখানে যেটা দেখছি আপনাদের পার্টনার আজকের দিনে কি ফিল করবেন, আজকের দিনে উনি ফিল করবেন যে ওনার লাইফটা কোথাও না কোথাও গিয়ে একটা জেলে পরিণত হয়েছে, যে যেইখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না, স্টাকনেস আছে, পেইন আছে। যদিও ইনি আজকের দিনে ভাববেন যে এই সিচুয়েশনটা থেকে বের হওয়ার সময় চলে এসেছে, ইনি আর এইভাবে দিনের পর দিন এই টক্সিসিটি, নেগেটিভ সিচুয়েশনে স্টাক থেকে লাইফটা আর পেইনফুল করতে পারবেন না। মানে এর মধ্যে একটা ফাইটিং স্পিরিট আজকের দিনে জেনারেট হবে বা ইগনাইট হবে বলতে পারি, যে ইনি এই সিচুয়েশন থেকে, এই স্টাকনেস, মানে লাইফটা কোথাও না কোথাও গিয়ে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। তো এই সিচুয়েশন এভাবে উনি আর চলতে পারবেন না। তো এটার থেকে বেরিয়ে আসার জন্য এনাকে লড়াই করতে হবে। লড়াই করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে এনার বল্লম টাইপের কিছু রয়েছে, আর হাতের মধ্যে একটা শিল্ড আছে। তাই লড়াই করার জন্য ইনি তৈরি, সিচুয়েশন থেকে এবার বেরোতে হবে, এইভাবে আর টেকা যাবে না। ইনি যেটা আজকের দিনে ফিল করবেন, নাইট অফ সোর্স, ইনি ফিল করবেন যে আপনার কাছে এনাকে আপনি যেটা ডিজার্ভ করেন, যে রেসপেক্ট কেন বলছি, কুইন অফ পেন্টাকলস মিনস একটা স্পাউস ওয়ালা গ্রাউন্ডেড এনার্জি, যেটাকে ইনি হয়তো কোনোদিন আপনাকে রিলেশনশিপে ওভারলি গিভিং হয়ে গেছেন, কেয়ারিং হয়ে গেছেন, সবকিছু দিয়ে গেছেন, কিন্তু ইনি ইকুয়াল রেসপেক্টটাকে আপনাকে কখনোই দিতে পারেননি। ইনি এটা কোথাও না কোথাও আজকের দিনে ফিল করবেন আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দিতেই হবে, এবং আপনার কাছে ওই লাইফটা নিয়ে ওনাকে তাড়াতাড়ি ফিরতে হবে। এখানে যেটা এনার্জি দেখছি সেটা হচ্ছে ইনি দ্য হারমিট, ইনি ফিল করছেন এনার মধ্যে চেঞ্জ চলে আসছে,
কেন ফিল করছি বলছি তার কারণে এখানে কিছু কার্ড রয়েছে যেটা দিয়ে আমি বলতে পারি এনার মনে হচ্ছে ইনি ট্রান্সফর্ম হয়ে গেছেন, ইনি চেঞ্জ হয়ে গেছেন। আর এই কিছু না কিছু এই চেঞ্জটা দরকার ছিল এই রিলেশনশিপটাকে স্ট্রং করার জন্য, ঠিক আছে। এখন কেন মনে হচ্ছে এটার উপরে আমি লাস্টে ক্লারিফাই করব। এনার মনে হচ্ছে যে ইনি নিজেকে শুধরে নিয়েছেন, ইনি চেঞ্জ হয়ে গেছেন। এখন কোথাও না কোথাও সময় চলে আসছে সবকিছু একটা রিসেট করে রিবুট করে ওই রিলেশনশিপটাকে আপগ্রেড করার টাইম চলে এসেছে। ইনি কি চাচ্ছেন, 6 of Wands মানে এই রিলেশনশিপটা কোথাও না কোথাও একটা জায়গায় স্টাক হয়ে গেছিল, তো ইনি চাইছেন যে রিলেশনশিপটা এখন একটা সাকসেসফুল আর ভিক্টোরিয়াস ওয়েতে রিলেশনশিপটার অগ্রগতি, ঠিক আছে। ইনি চাইছেন রিলেশনশিপটা একটা স্টেবল হিসাবে, যেভাবে সাধারণ মানুষের রিলেশনশিপ চলে, রিলেশনশিপে গ্রোথ আসে, লোকে রিলেশনশিপের একটা ধাপ থেকে আরেকটা ধাপে উন্নীত হয়, তো সেভাবে ইনি চাইছেন এনার লাইফে গ্রোথ আসুক আপনার সাথে। এই স্টাকনেস, এই এক জায়গায় বেঁধে থাকা একটা টক্সিসিটি, ইনি আর এই জিনিসটা চাচ্ছেন না, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস এখানে যেটা দেখছি, উনি আর কি ফিল করবেন, ইনি ফিল করবেন যে আপনাকে উনি কোনোভাবেই হারাতে পারবেন না। এই লাইফে আপনার মতো একটা মানুষ যিনি সবসময় এনাকে সাপোর্ট করে গেছেন, আপনাকে পাওয়ার পরে কোনো মতেই আপনাকে হারানো উনি ডিজার্ভ করেন বা এফোর্ড করতে পারবেন না আপনাকে হারানো। তাই এই রিলেশনশিপটাকে ইনি কুইন অফ কাপস মানে ঠিক করতে চান। এনার মধ্যে একটা বললাম না, একটা ফাইটিং স্পিরিট জেনারেট হয়েছে যে এবার সবকিছু ঠিক করতে হবে, এভাবে চলবে না। ইনি একটা মনের ভেতর থেকে আজকের দিনে একটা স্ট্রেংথ ফিল করবেন যে এই রিলেশনশিপটাকে আবার নতুন করে সাজাতে হবে, আবার নতুন করে রিবুট করতে হবে, রিস্টার্ট করতে হবে, ঠিক করতে হবে, ঠিক আছে। এই রিলেশনশিপটা আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যারেজ বা হায়ার লেভেল অফ কমিটমেন্ট দিয়ে ইনি রিলেশনশিপটাকে ঠিক করতে চান। যদি আপনারা অলরেডি ম্যারেড হয়ে থাকেন, রিলেশনশিপটাকে আবার স্ট্রং ইনি বানাতে চান, এই জিনিসটা ওনার মাথার মধ্যে চলবে, ঠিক আছে। যে জিনিসটার উপরে এখন আমার ফোকাস, সেটা হচ্ছে ইনি মনে করছেন ইনি চেঞ্জ হয়ে গেছেন। ইনি মনে করছেন এনার মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং চলে এসেছে, যেটা আগে ছিল না, যেটা হয়তো রিলেশনশিপটার ক্ষতি করেছে। তো ইনি বুঝতে পারছেন এনার মধ্যে কি কি চেঞ্জ করতে হবে, আর উনি করেও ফেলেছেন। এটা ওনার মনে হচ্ছে যে আমি তখন নিজেকে চেঞ্জ করে ফেলেছি, এখন এই রিলেশনশিপটাকে ঠিক করতে হবে। কিন্তু এই যে একটা মনে হচ্ছে না যে নিজেকে বদলে ফেলেছি সবকিছু, কিন্তু এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে আপনি এনার থেকে দূর হয়ে গেছেন, এনার লাইফটা টক্সিসিটি স্টাকনেসে ভরে গিয়েছে, লাইফে গ্রোথ আসছে না। তো এই নেগেটিভিটি থেকে মনে হচ্ছে যে উনি এখন সিচুয়েশনটা নিয়ে খুব বুঝে গেছেন, আন্ডারস্ট্যান্ড করেছেন, নিজেকে বদলে ফেলেছেন, সবকিছু ঠিক করে ফেলবেন। কিন্তু এটা পুরো ধারণাটাই নাইট অফ ওয়ান্স মানে জলদিবাজি বলে না, জলদিতে নিজে সবকিছু বুঝে গেছেন, ভেতর থেকে ট্রান্সফরমেশন হয়নি। কেন কি? ভেতরে কি রয়েছে? পেজ অফ পেন্টাকলস, ঠিক আছে। ভেতরে রয়েছে পেজ অফ পেন্টাকলস। ট্রান্সফরমেশন যদি বলি এখনো কমপ্লিট হয়নি, যেহেতু সিচুয়েশনটা খুব খারাপ, আপনার থেকে দূরে গিয়ে লাইফটা ঠিক মতো ব্যালেন্স নয়, আপনার সাথে ঠিক ব্যবহার করেননি বা আপনার সাথে ইকুয়াল রেসপেক্ট দিয়ে উনি চলেননি, এই সমস্ত কিছু আন্ডারস্ট্যান্ড করে নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন। বুঝতে পেরে না মনে হচ্ছে যে সব বুঝে গেছি, সব জানতা হয়ে গেছি, তো এখন রিলেশনশিপটা ঠিক করবো। কিন্তু এনার ট্রান্সফরমেশন কি হয়েছে? ট্রান্সফরমেশন মানে সেম টাইপ অফ ভুল ইনি ইন ফিউচারে কি আবার করবেন কি করবেন না, সেই জিনিস নিয়ে আমি যদি বলি, সেই জিনিসের একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে, কারণ এনার ট্রান্সফরমেশনটা কমপ্লিট নয়, তাড়াহুড়োর ট্রান্সফরমেশন। আর ভিতরে রয়েছে পেজ অফ পেন্টাকলস, ঠিক আছে। পেজ যে এনার্জি যেখানেই না সেখানেই ওই একটা কোয়েশ্চেন মার্ক চলে আসে, ঠিক আছে। সেখানে একটা হিডেন বা ইনম্যাচুর এনার্জি আমি বলতে পারি, ঠিক আছে। এটার উপরে আমি দেখবো কে এখনো ওনার ট্রান্সফরমেশন কমপ্লিট হয়নি, ঠিক আছে। ঠিক আছে বলতে পারি একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং এসেছে, কিন্তু ট্রান্সফরমেশন কমপ্লিট হয়নি, ঠিক আছে। এখন দেখবো এই মানুষটার পুরোপুরি ট্রান্সফরমেশন হওয়া কি ফিউচারে পসিবল। কারণ এখনই যদি অ্যাকসেপ্ট করেন না, এনার আবার ইগো হাই হয়ে যাবে যে উনি সব জানতা হয়ে গেছেন, তো সবকিছু ওনার দ্বারা সম্ভব। মানে এই খারাপ করবেন, এই ঠিক করবেন, হাতও মানে চুটকি বলে না, চুটকিতেই তুড়ি মেরে সব ঠিক করতে পারেন, এই একটু বেশি একটু ওভার কনফিডেন্স চলে আসছে লোকটার মধ্যে, লোক অথবা মহিলাটির মধ্যে, ঠিক আছে। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করুন এই মানুষটার কমপ্লিট ট্রান্সফরমেশন আদৌ কি সম্ভব ইন ফিউচারে। হর হর মহাদেব। 6 অফ পেন্টাকলস, ইয়েস সম্ভব। কুইন অফ সোর্স, ওকে ওকে। 10 অফ সোর্স, ওকে। এটার সম্ভাবনা সম্ভব কি বলছি আমি বাংলা কথা। এই মানুষটা যদি বলি যে আপনার সাথে ব্যালেন্স করে চলবে কিনা, ডিপ আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপের মধ্যে যেটা দরকার ব্যালেন্স, সেটা উনি ইন ফিউচারে করবেন। কিন্তু এখনই যদি হারবারিতে আপনি তাড়াহুড়োর মধ্যে অ্যাকসেপ্ট করে নেন না, এর লেসনটা পুরোপুরি হবে না, ঠিক আছে। লেসন লার্নিং পুরোপুরি হবে না, তো সেম কাইন্ড অফ ভুল ইনি আবার করবেন। মানে অঙ্কটা ঠিক মতো না শেখা হয়নি, স্টেপ জাম্প করে করে মোটামুটি আনসারটা হয়তো মিলিয়ে ফেলেছেন, ভেতরের স্টেপ গুলো ইনি ঠিকঠাক করেননি। তাই এনাকে আরেকটু লার্নিং এ যেতে হবে পুরোপুরি সব স্টেপ গুলো শেখার জন্য, নয়তো আবার একই টাইপের অঙ্ক দিলে ইনি পারবেন না। মানে লাইফে সেম সিচুয়েশন এলে ইনি আবার সেম টাইপ অফ ভুল করবেন, আপনাকে আবার ডিসরেসপেক্ট করবেন। এনার লাইফ লেসন কমপ্লিট হয়নি, ঠিক আছে। হয়তো টুকলি করে কোথা থেকে নাম্বার আনসার শিটে আনসার বসিয়ে দিয়েছেন স্টেপ জাম্প করে। এখানে যেটা আমি বলার অর্থ, ইন ফিউচারে ইনি ব্যালেন্স করবেন আপনার সাথে, কিন্তু এখন যদি বলেন এখন নেই, তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি এর লাইফ লেসন এখনো কমপ্লিট হয়নি, এনার মধ্যে এই এনার্জিটা যাবে।
10 অফ সোর্স। ইনি এখন যে এনার্জিটা আছেন না, এখন যদি বলি 8 কোথায় গেল, 8 অফ সোর্স, মানে 8 অফ সোর্স এমন একটা লেভেল যেখানে ওনার লাইফটা দম বন্ধ করা, পেইনফুল, ভালো লাগছে না কিছু, লেকিন এই লেভেলটার থেকে আরেকটু লেভেল খারাপ হবে এনার। 8 থেকে 10 অফ সোর্সে যাবেন যখন মনে হবে পৃথিবী শেষ, সবকিছু শেষ, আর কিছু ঠিক হওয়ার নেই, একটা হোপলেসনেস, হার্ট ব্রেকিং, যেই এনার্জিটার মধ্যে দিয়ে কখনো 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 না কখনো আপনি গেছেন, সেই একদম ভেঙে চুরে শেষ হওয়ার এনার্জিটার মধ্যে দিয়ে উনি যাবেন। কিভাবে যাবেন? যদি আপনি আপনার পয়েন্টে স্ট্যান্ড থাকেন, কুইন অফ সোর্স, ঠিক আছে, ইজিলি যদি অ্যাকসেপ্ট করার মোডে থাকেন, তাহলে মনে করুন ইজিলি আবার লাইফে সেম টাইপ অফ কার্মিক লুপ আবার আসবে, ঠিক আছে। এটা আপনার জন্য লাইফ লেসন, আপনার জন্য ডিভাইনের গাইডেন্স, যে আপনি আপনার স্ট্যান্ড পয়েন্টে শক্ত হয়ে থাকুন। আপনার যা ডিমান্ডস এই রিলেশনশিপ নিয়ে, আপনি যেখানে যেখানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন, সেই জিনিসগুলো আগে কনফার্ম করুন, সেই জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, আর তাড়াহুড়ো করবেন না, সময় নিন, ঠিক আছে। কুইন অফ সোর্স এনার্জিতে থাকুন। এনার জন্য যখনই আপনি কুইন অফ কাপস হয়ে যাবেন না, গোলে জল হয়ে যাবেন, তখনই মুশকিল। জলই থাকুন, কিন্তু বরফ আকারে থাকুন, শক্ত হয়ে থাকুন, কুইন অফ সোর্স, ঠিক আছে। তো লাইফ লেসনটা একটু পেতে দিন, আর একটু আপনার ভ্যালুটা বুঝতে দিন, তখনই এদের ট্রান্সফরমেশন কমপ্লিট হবে। ব্যালেন্স করে কি করে রিলেশনশিপে চলতে হয় সেটার ভ্যালু বুঝবেন। সবসময় আপনি করবেন না তো, তাই না? একসময় কি হয়, পার্টনারশিপের লোকে মানুষ কেন যায়? বিয়ে করে লোকে লং টার্মে একসাথে যে থাকে, বুড়ো বুড়ি হয়ে যায়, কেন থাকে? কারণ একটা সময় মানুষের বাবা মা থাকে না, ছেলে মেয়ে নিজের লাইফে বিজি হয়ে যায়, তো সেই সময়টা যখন অসহায় সময়, তখন যখন এজেড সময়, তখন একে অপরের সঙ্গী হয়, একে অপরের, আজকে এর, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আজকে এর অসুখ তো ইনি হেল্প করবেন, কালকে ওনার অসুখ তো অন্যজন হেল্প করবেন, ব্যালেন্স করে চলবেন। আপনি শুধু সেবা করে যাবেন, আপনিই দেখে যাবেন, আর ইনি হচ্ছে কি বলি, মোগল সম্রাটের মতো এনার্জি নিয়ে যাবেন, আর আপনি দাসীবাদী হয়ে থাকবেন। আমি জেন্ডার স্পেসিফাই করছি না, ঠিক আছে। আপনি সার্ভেন্ট এনার্জিতে থেকে যাবেন, মানে এনার্জি দিয়ে যাবেন, ইনি আপনাকে ইন রিটার্ন কিছুই দেবেন না, ঠিক আছে। শুধু দেওয়ার জন্য না আপনি এই রিলেশনশিপে আসেননি, এটা মনে রাখবেন। উনিও যেটা দেওয়া উচিত, রেসপন্সিবিলিটি পালন করা উচিত, সেটা দেওয়ার জন্য ক্ষমতা হবে, আর আপনার নিডস গুলো যখন ফুলফিল হবে, ঠিক আছে, তখনই অ্যাকসেপ্ট করবেন, তার আগে নয়। জল হয়েই থাকুন, কিন্তু বরফ আকারে, ঠিক আছে। কুইন অফ সোর্স, শক্ত হয়ে থাকুন। ওভারঅল এটাই আজকের রিডিং। আপনার পার্টনার যেটা ফিল করবেন, কে ওনার ট্রান্সফরমেশন কমপ্লিট, উনি লাইফ থেকে লেসন নিয়েছেন, আর বলবো এই লাইফ লেসন ওনার এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন অনেক কিছু বোঝা ওনার বাকি রয়েছে, ঠিক আছে। ওভারঅল এটাই হলো আজকের রিডিং। যদি রিডিং এর সাথে এনার্জি রেজোনেট করে, ম্যাচ করে, অবশ্যই জানাবেন। যেহেতু নতুন চ্যানেল, সাবস্ক্রাইব আপনারা করছেন আমি জানি, তো আরো বলবো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন। আর সামনেই সেপ্টেম্বর, আর সেপ্টেম্বর তো কালকের থেকে শুরু হয়ে যাচ্ছে, তো আর এক মাসও নেই দুর্গাপূজার। তো দুর্গাপূজার টাইমে কিছু হয়তো গুড নিউজ আসছে আপনাদের জন্য, তো সেটা অবশ্যই শেয়ার করবো। আগে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করে নিই, তারপরে অ্যানাউন্স করবো। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, এন্ড বাই।